ছয় দশক পর ইতিহাস করে ভারতের প্রধানমন্ত্রী পদে টানা তৃতীয়বারের মতো বসতে যাচ্ছেন ভারতীয় জনতা পার্টি তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। এর আগে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী পদে ৩ মেয়াদে থাকার রেকর্ড রয়েছে কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর। বিজেপির এমন বিজয়ের মধ্যেই খানিক স্বস্তি রয়েছে প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের জন্য। গতবারের তুলনায় এবার বেশি পরিমাণ আসন পেয়েছে দলটি। সদ্য সমাপ্ত ভারতের লোকসভা নির্বাচনে সোমবার পর্যন্ত ৪৩৪টি আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ২০৭টিতে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, ৮৯টি আসনে জয় পেয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। ১ মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। অন্য দলগুলোর মধ্যে সমাজবাদী পার্টি ৩২টি, তৃণমূল কংগ্রেস ২২টি, জনতা দল ১১টি, ডিএমকে ৮টি, তেলুগু দেশম পার্টি ৮টি, শিবসেনা ৬টি, লোক জনশক্তি পার্টি ৪টি ও সিপিআই পেয়েছে ৪টি আসন। নির্বাচনে বিজয় দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এটা তাদের প্রতিশ্রুত বিকশিত ভারতের বিজয়, যা ভারতের সংবিধানের প্রতি জনগণের গভীর বিশ্বাসের প্রতিফলন। তবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে বিজেপি এককভাবে ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। লোকসভার মোট ৫৪৩টি আসনের মধ্যে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন। ফলে বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে সেগুলোতে জয় ধরলেও আসন সংখ্যা তার চেয়ে কম থাকে। এমন পরিস্থিতিতে এবার সরকার গঠনের জন্য এনডিএ জোট শরিকদের উপর নির্ভর করতে হবে ক্ষমতাসীন বিজেপিকে। যদিও গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩টি আসনে জয় পেয়েছিল, সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২টি আসনে জয় পায়। গত নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২টি আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪টি আসন। এদিকে চলতি বছরের শুরুতে উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করেও সেই আসনে জিততে পারেনি হিন্দুত্ববাদী রাজনীতির ধারক বিজেপি। যদিও নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল রাম মন্দির ইস্যুতে এখানে নিশ্চিতভাবেই জয়ী হবে মোদীর দল। অযোধ্যার সংসদীয় আসন ফৈজাবাদে সমাজবাদী পার্টির আদেশ প্রসাদের কাছে হেরে গেছেন বিজেপির লাল্লু সিং। নির্বাচনে আদেশ প্রসাদ পেয়েছেন ৫,৫৪,০০০ ভোট এবং বিজেপির লাল্লু পান ৪,৯৯,০০০ ভোট। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।